হ্যালো বন্ধুরা, এই যে রুম থেকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এখন বাজে মোটামুটি 5টা। তো ভোরবেলায় ঘুম থেকে উঠেই রুম বিছানা থেকে এত সুন্দর পাহাড় দেখতে পেলে আর কার ভালো লাগে না বলো। আর তো যেখানে গেছি সেখানে যাওয়াটা অনেকটা সার্থক। তো তোমরাও যদি যাও, এই হোমস্টেটা অনেক উঁচুতে ছিল, তো আমাকে বলো, আমি তোমাদের এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য বসে পড়ছি। আর দেখতে পাচ্ছ এই যে হোটেলের ব্যালকনি থেকে আমরা দুজন মিলে উঠে পড়েছি। উঠে এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখছি, দেখতেই পাচ্ছ। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট এই যে কাঞ্চনজঙ্ঘা পিছনের পাহাড়টা আস্তে আস্তে একটু একটু পরিষ্কার হচ্ছে, সেটাই দেখছিলাম। কি ভালো লাগছে। অনেক অনেক দিন পরে পাহাড়ে এসে একদম মেঘ পাচ্ছি, মানে কুয়াশা পেলাম না ভোরবেলায়। ওয়েদার খুব সুন্দর, তো সেটাই দেখছিলাম যে অনেক ভালো লাগছে। দেখো এই যে পুরাটা দেখা যাচ্ছে আস্তে 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 আস্তে, জানি না। এই যে আমরা এখন আবার সকালবেলায় বেরিয়ে পড়েছি, রেডি হয়ে ফ্রেশ হয়ে। তাহলে তো ভালো লাগবে না এত দূর ঘুরতে গিয়ে যদি একটু সকালের মনোরম ওয়েদারটা না এনজয় করি। তো তার জন্যই এখন বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। রিসোর্টটা কিন্তু ওঠেনি, চলো। এই যে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমরা এখন। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি নিচে, আর ওই যে দূরে আমাদের সব থেকে উপরে যে এই হোমস্টেটা, সেই রুমটাতে আমরা ছিলাম। ওখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ এই যে এখানে এরকম করে দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমরা আবার চলে এসেছি এখানেও একটু ভিউ দেখতে, কারণ কি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আমরা। এমনি দিনে তো সকালবেলা উঠি না, আমরা পাহাড়ে এসে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা একটুখানি নিচে চলে গেলাম, নিচের ভিউটা কীরকম সেটাই দেখতে। তো তারপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরেই আমরা আবার রিসোর্টের দিকে চলে গেলাম, যেহেতু আমাদের আবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে, যেহেতু আজকে আমরা আবার শিলিগুড়ি পৌঁছে যেতে হবে। তার জন্য এই যে দেখতেই পাচ্ছ নিচে গাড়ি রেখে আমরা উপরে যেতে হবে। তো তারপরে চলো আজকে তোমাদেরকে হোটেলের যে রুমগুলো ছিল সেগুলো তোমাদের সাথে কটেজগুলো দেখিয়ে দিই। যদিও সবগুলো লক করা ছিল, আমাদের মতনই সব কটেজগুলোই রুমগুলো ছিল। তো চলো তাও দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 10টা রুম ছিল, তো 10টা রুম, আর তাছাড়া ডরমেটরিও ছিল। তো 10টা রুমের মধ্যে 2টো রুম ছিল, যেটাতে 3-4 জন করে থাকার মতন ব্যবস্থাও করা ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ একটা দুটো করে পুরোটাতে দুটো করে কটেজ ছিল, আর সবগুলোই মোটামুটি ভিউ কটেজ। তো এখন হোটেলটাকে আবার সাজাচ্ছে, যেহেতু এখানে মোটামুটি সারা বছরই প্রচুর টুরিস্ট থাকে, কিন্তু তারপরেও সিজন টাইম চলে আসবে তার আগে এই যে ফুল গাছগুলোকে সুন্দর করে লাগিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, আর আমরা ছিলাম যে কটেজটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। রুমের ট্রিপটা তো আগে দিয়ে দিয়েছি, তো পুরো কটেজটা কীরকম এই যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমরা উপরেরটাতে আমাদের রুম ছিল, তো দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে ভিউ এনজয় করছিলাম। আর যেহেতু ফাঁকা ছিল, কিন্তু আমাদের রুমটা একদম উপরে ছিল, তো উপর থেকে খুব সুন্দর করে এই পাহাড়টাকে দেখা যাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা এখন কিন্তু অনেকটাই পরিষ্কার, তো সেটাই দেখছিলাম আর খুব ভালো লাগছিল। আর তারপরে রুমে এসে আমরা একটুখানি আড্ডা আর গল্প করলাম আবার একটুখানি, আর তারপরে ফ্রেশ হয়ে, যেহেতু আমরা বসে বসে একটুখানি এনজয় করছিলাম, তো আর যেহেতু কটেজে এখনও আরও টুরিস্টরা কেউ সেভাবে উঠেনি, তো একসাথেই সবার ব্রেকফাস্ট রেডি হবে, তো তার জন্য একটু সময় নিচ্ছিল। তারপরে আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর এই যে দেখো, যে রুমের যে রিসেপশনটা ছিল সেটা ছিল পুরোই কাঠের, সব কিছু এখানে কাঠের। আর এখানে অনেক বই খাতা সব কিছু রাখা ছিল, তার সাথে পঞ্জিকাও রাখা ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ চেয়ারগুলো অনেক দিনের, আর এটা মোটামুটি অনেক বছরের। তারপরে আমাদের দিয়ে দিল এখানে লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ। আমরা আগেই বলে